এখন আমরা দেখবো কনভার্টার, এডিসি কনভার্টার আর ডিএসি কনভার্টার, এই দুটো কনভার্টারটা বড় জাস্ট খুবই সিম্পল বেসিক যেগুলো আছে একটু দেখা ট্রাই করে থাকি। এডিসি মানে কি আমাদের অ্যানালগ টু ডিজিটাল। অ্যানালগ মানে কি কোনো একটা মানে 2.2 একটা ভোল্টেজ দিতেছি, এটা আউটপুট আমার ডেসিমেল 2 আসছে, 3.4 দিলাম মনে করো, 3.4 দিলাম, আউটপুট হইতেছে 3 ভোল্ট বা 3 দেখাবে, ভোল্টেজ তো না, ডিজিটাল ভ্যালু 3 দেখাবে, এটা হইতেছে আমার অ্যানালগ। আর ডিজিটাল তো কি হবে, এটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল। আর দেখ, ডিজিটাল টু অ্যানালগ কি হিসাবে, ডিজিটালে আমার কি দিতাম, আচ্ছা একটু ভুল বলছি। উম, মনে করি টু, তো টু মানে কি 0 1 0, বাইনারিতে এটা দেখাবে। 3.4 তো থ্রি কে কোয়ান্টিজাইজেশন করে দেবে, কোয়ান্টাইজেশন করে 3 দেখাবে, মানে 0 1 1 এইরকম দেখাবে। আর সেম উল্টাটা হবে 0 1 0 কে 2 ভোল্ট দেখাবে, এইরকম। এটা হচ্ছে তোমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো এটা তিনটা স্টেপে আমরা করে থাকি, তিনটা না দুইটা স্টেপে করে আগে স্যাম্পলিং করতাম, স্যাম্পলিং করার পরে হচ্ছে কোয়ান্টাইজেশন করতাম, 2 নম্বরে যায় কোয়ান্টাইজেশন। হ্যাঁ, আর কোয়ান্টাইজেশন করার পর হইতেছে 3 নম্বরে যাবার এনকোডিং করতাম। এই তিনটা স্টেপে আমরা কাজ করতাম এরপর এটার ভিতর কিছু কিছু সূত্রগুলো ছিল রেজলিউশনের। রেজলিউশনে ছিল যে আমার ভোল্টেজ ডিভাইডেড বাই কত বিট নিয়ে আমি কাজ করতেছি, এটা ছিল। তারপর যদি আমার গ্রাফ আকারে যদি চিন্তা করে থাকি, যদি এডিসির গ্রাফ আমরা হয়ে থাকি, এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল আমরা করতেছি কনভার্টার, মানে কি বের করতেছি, ডিজিটাল বের করতেছি, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর রাখতে হবে ডিজিটাল ভ্যালু গুলা। মনে করো এটা 0 0 0 0 1 0 এটা 0 1 0, তারপরে 0 1 1, এরকম করতে করতে 1 1 1 3 বিটের যদি হয়ে থাকে তাহলে এরকম করে থাকবে। আর এখানে হইতেছে অ্যানালগ ভ্যালু গুলো। অ্যানালগ ভ্যালু কত হইতে পারে, এই যে এখানে আমি যদি আমার রিফারেন্স ভোল্টেজ 5 ভোল্ট হয়ে থাকে, 3 বিট নিয়ে কাজ করতেছে, এটা তাহলে 5/8, 5/8, এটা 0.625, তাহলে এটা 0.625 আগাবে। এটা হইতেছে 0.625 এর সাথে আরো 0.625 যোগ করলে 0.625 যোগ করলাম, তাহলে হইতেছে 1.25, 1.25 এরকম করতে করতে 1 2 3 4 5 6 7 8টা করে ভ্যালু এখানে আসবে। রেজলিউশন মানে কি ছিল, কত স্টেপ বরাবর আমি আগাচ্ছি, কত স্টেপ কতটুকু করে আগাইতেছি, এটাই হচ্ছে একটা আইডিয়া। কনভার্টারের ক্ষেত্রে আমি মনে করো আগাচ্ছি এভাবে, এক স্টেপ এক স্টেপ এক স্টেপ এক স্টেপ এক স্টেপ এক স্টেপ এভাবে করে আগাইতেছি। এটা হইতেছে আমি এখান থেকে রেফারেন্স ভোল্টেজ, এই অ্যানালগ ভ্যালুর জন্য এই ডিজিটাল ভ্যালুটা পাবো, জিনিসটা হইতেছে এতটুকটা হইতেছে, এই ডিফারেন্সটা হইতেছে আমার রেজুলেশন, রেজুলেশন যেটাকে আমরা বলতেছি কত, 0.625 ভোল্টেজ, এইরকম। মানে এতটুকু রেজুলেশন ভোল্টেজ প্রতি স্টেপে আঁকাবো, ঠিক আছে। তারপর যদি আমরা স্যাম্পলিং, কি ছিল স্যাম্পলিং মানে, তিনটে স্টেপে যখন আমরা কাজ করে থাকি, স্যাম্পলিং আমরা কখন করে থাকি, স্যাম্পলিং এন্ড কম্পিটিশন অলওয়েজ অ্যানালগ টু ডিজিটালের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আগে অ্যানালগ ভ্যালুকে স্যাম্পলিং করতে হবে, অ্যানালগ ভ্যালু কেমন হবে, এটা এটাকে আমি স্যাম্পলিং করবো কিভাবে, মনে করে এই যে এক একটা ডট, এক একটা ডট হইতেছে এক একটা স্যাম্পলিং, ঠিক আছে। দেখুন এখানে যতগুলো ডট থাকবে এখানেও ততগুলো ডট থাকবে, এগুলো হইতেছে এক একটা স্যাম্পল, এগুলোকে স্যাম্পলিং বলা হয়, ঠিক আছে। দেন কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন মানে কি লেভেল করে ভাগ করা, এরকম অনেকগুলো লেভেলে আমি ভাগ করছি, প্রতি লেভেলে এখন যতগুলো ডট পড়ে, মনে করে এই ডট -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট, এই ডটটা, এই ডটটা কথার ভিতরে পড়তেছে 2 থেকে 3-এর মধ্যে, আলটিমেটলি 2 মানে লেভেল 2 এর ভিতরে পড়তেছে, ঠিক আছে। আর এরপর হচ্ছে এনকোডিং। এখন তিনটে স্টেপে যদি একসাথে চিন্তা করে থাকি, আগে মনে করে স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করলে মনে করি এইটার ভোল্টেজটা কত, এখানে 2.5 ধরলাম, এই ভোল্টেজ অ্যানালগ ভোল্টেজ, কিন্তু এটা যেটা পয়েন্টে আছে, এটাকে আমি কোয়ান্টাইজেশন করলাম, কোয়ান্টাইজেশন করলাম কোয়ান্টাইজেশন করলে আমি মাত্র বের করলাম কি এটা লেভেল 2 এর ভিতর আছে, এই যে এখানে লেভেল 2 এর ভিতর আছে, 2 থেকে 3-এর ভিতরে, মাঝে তার কোনো লেভেল নেই, 2 থেকে 3-এর ভিতরে আছে, আলটিমেটলি 2 নম্বর লেভেল আছে, মানে আমি 2 বের করলাম। দেন হচ্ছে এনকোডিং করবো, এনকোডিং যদি আমরা করে থাকি, 2 কে যদি আমরা এনকোড করে থাকি, এনকোডিং মানে কি, n সংখ্যক ইনপুট যাবে, 2 টু দি পাওয়ার n বের হবে, তাহলে আমি যদি 2 ইনপুট দিয়ে থাকি তাহলে আমার বিট সংখ্যা কত হবে, কয় বিটের কাজ করতেছি, মনে করো 3 বিটের, তাহলে আমার 3 বিটের জন্য তাহলে আমার আউটপুট আসবে 0 1 0, এই যে ডিজিটাল ভ্যালুতে আমি কনভার্ট করতেছি, এইভাবে হইতেছে আমরা এনকোডিং করে থাকি, এই তিনটে স্টেপ মিলাই আমি 2.5 ভোল্টকে ইন ডিজিটালে কনভার্ট করছি। এটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটা বেসিক জিনিসপত্র তিনটা একসাথে। এখানে আমরা স্যাম্পলিং এন্ড হোল্ড ব্যবহার করে থাকি, স্যাম্পলিং এন্ড হোল্ড কিসের জন্য ব্যবহার করে থাকতেছি,
মনে করো এই যে আমি এখানে একটা ভোল্টেজের কথা বললাম, এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত আমি প্রসেস করব, এই গ্রাফ কি দিকে বসে থাকবে এই পয়েন্টে? না, ও আগাইতে থাকবে। আমাকে তো হোল্ড করতে হবে, নইলে যতক্ষণ প্রসেস করবো আমার গ্রাফের ভ্যালু পয়েন্ট ভোল্টেজটা এদিকে চলে গেল, তাহলে আমি এই ভোল্টেজ নিয়ে কাজ করতেছি না, এই ভোল্টেজ নিয়ে কাজ করতেছি, সার্কিট বুঝবে না। দ্যাটস হইতেছে আমি হোল্ডিং করতেছি, এই জন্য এটাকে স্যাম্পলিং হোল্ড বলা হয় তাকে। এই পয়েন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, এখানে আমার কিছুক্ষণের জন্য হোল্ড করতে হবে, এটাকে স্যাম্পলিং করবে, দেন পরের পয়েন্টে যাব, দেন ওইটাকে স্যাম্পলিং করতে হবে, ততক্ষণের জন্য হোল্ড করে রাখতে হবে। এই জন্য স্যাম্পলিং এন্ড হোল্ড আমরা ব্যবহার করি, এগুলো থিওরির বিষয়। আর ডেটার ক্ষেত্রে কি করবো, ডিজিটাল টু অ্যানালগ, ডিজিটাল ভ্যালু আমার কাছে আছে, সেম ভাবে এটার যদি গ্রাফ আমরা চিন্তা করে থাকি, আর দেখ অ্যানালগ ভ্যালুকে বের করতেছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর অ্যানালগ ভ্যালু গুলা থাকবে। অ্যানালগ ভ্যালু গুলা কেমন, ওই যে যদি মনে করি রেজুলেশন ওইটাই ধরি 3.625 1.25, এরকম করতে করতে 8টা ভ্যালু যে 3 বিট নিয়ে কাজ করে, আর এটা হবে 000, এটা 001, এটা 010, এরকম করতে করতে 8টা ভ্যালু আসবে 111, এভাবে। এটাও সেম আইডিয়াল হয়ে থাকবে, এটা গ্রাফটা এরকম হবে, এরকম করে করে উপরে উঠে থাকবে। ঠিক আছে। এখন নর্মালি যদি আমরা সার্কিট যদি চিন্তা করে থাকি, তাইলে আমরা কিভাবে কাজ করব? ডেকের ক্ষেত্রে যদি সার্কিট চিন্তা করব, সেটা আমরা এখন ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। ডেক আমরা কিভাবে বানাইতাম, আমাদের একটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার আমরা ব্যবহার করতাম। V1, V2, V3 আমরা ব্যবহার করতাম। এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার ব্যবহার করতাম, তিনটা একসাথে কানেক্ট করতে, এখানে একটা ফিডব্যাক রেজিস্টার, এখানে একটা মাইনাস প্লাস প্লাস, এটা connector। এটা আমাদের একটা অ্যাডার হিসেবে কাজ করতেছে, এটাকে আমরা মডিফাই করতে, এটা যদি আর হয়, এটা যদি 2R হয়, এটা যদি 4R হয়, আর এটাও যদি আর এফ ইকুয়াল টু যদি আর হয়ে থাকে, তখন এটা আমরা একটা ড্যাক হিসেবে ব্যবহার করতে পারি। এটাই আমরা একটা ড্যাক হিসেবে কনভার্ট করতে পারি। মানে আর এফ ইকুয়াল টু আর ইকুয়াল টু R1, এটা R1 দিই, আর R2 is equal to 2R হবে, R3 is equal to 4R হবে, R4 is equal to 8R হবে, R5 is equal to 16R হবে, এরকম করে করে বাড়তে থাকবে আর এর ভ্যালু যত বিট আমরা ব্যবহার করতেছি। যেহেতু আমরা 3 বিট নিয়ে কাজ করতেছি, মানে 0000001 এরকম 3 বিট, তাহলে আমার এই তিনটা রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। 3 বিট মানে তিনটা রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা। উম, এটার জন্য আমরা একটা দেখ এক্সাম্পল একটা দেখি, আর ওইটাকে আমরা সার্কিট সিমুলেশন করা হয়। ঠিক আছে। দেখের এক্সাম্পল, মনে করুন আমার বি রিফারেন্স। আচ্ছা, এই চিত্রটাকে V1 V2 V3, এখানে ভোল্টেজ আসলে কত করে, এখানে 5 ভোল্ট করে বা 8 ভোল্ট, যেটা কোশ্চেনে দেওয়া থাকে, এটাকে একটু যদি সুন্দর মতন যদি আমরা করতাম, আমার আবার সুন্দর হাতে লেখা, ভি রিফারেন্স আছে, এটা মনে করি দিয়ে দিই গ্রাউন্ড, এখানে একটা লাইন টেনে দিই, এখানে একটা লাইন টেনে দিই, এটার সাথে কানেক্টেড, এখানে কানেক্টেড, এখানে এর সাথে কানেক্টেড, এটা আর 2R 4R এরকম, এখানে একটা সুইচের মতন থাকবে। লাইন থাকবে, এখানে থাকবে, এখানে একটা লাইন থাকবে, এখানে থাকবে, এটা 5 ভোল্টের, মানে ভি রেফারেন্সের লাইন, আর এখানে একটা তার মতন থাকবে, যে যেটার সাথে কানেক্ট করি। সো লাইক এখানে আহ, হতেছে, এটা হইতেছে আমরা একটা 3 বিট মনে করে, এটা 3 বিট, এটাকে B2 B1 B0 এভাবে আমরা কিন্তু ডিনোট করে থাকি। এইটা হইতেছে আমার B0 এর জন্য, এটা হইতেছে B1 এর জন্য, এটা হইতেছে B2 এর জন্য। ঠিক আছে। মনে করে আমি যে 5 ভোল্টের সাথে এটা কানেক্ট করলাম, তাহলে এটা বাইনারি 1, এটা মনে করো গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম 0, এটা 1 এর সাথে কানেক্ট করলাম 1, মানে 101। মানে যদি আমি 101 এর ভ্যালু জানতে চাইতেছি, মানে 101 এর ডিজিটাল ভ্যালু যেহেতু এটা, এটার অ্যানালগ ভ্যালুটা জানতে চাইতেছি, এই অ্যানালগ আউটপুটটা আমি এখান থেকে পাবো, এটা কত হবে সেটা আমরা বের করবো, এটা কন্ট্রিবিউশন। তারপর হচ্ছে এই ভ্যালুটা আমরা এখন বের করবো। ঠিক আছে। হলো। এখন আমি আমার কাজের জন্য ভি রেফারেন্স 5 বলবো, যে যার মতন যেমন ধরো না, অসুবিধা নেই। তাহলে রেজলিউশন আর বিট কয়টা, 3 বিট নিয়ে মনে করো কাজ করতে চাইতেছি, মানে এন ভ্যালু 3, তাহলে আমার রেজুলেশন কত হবে, রেজুলেশন রেজুলেশন হবে কত হয়, 5 ভোল্ট 2 টু দি পাওয়ার 3,
0.625 আসতেছে। এত ভোল্টেজ করে আমার গ্রাফটা যাবে। খুব ভালো কথা। মানে 0.0.0 ভোল্টে থাকবে যখন, তখন হইতেছে রেজুলেশন এত। মানে আরেকটু ক্লিয়ারলি বলি, এখানে যদি মনে করো 0.0.0 আমার ইনপুট দেয়, তাহলে আউটপুট আমি কত ভোল্টেজ পাবো? 0 ভোল্টেজ পাবো। এখানে 0.0.1 যদি পাই, তাহলে আমি এখানে 0.625 পাবো। 0.1.0 যদি দিই ইনপুট, তাহলে আমি এখানে 1.25 পাবো। এরকম করে আগাবো আর কি। এরকম করে দুঃখিত। 0 ভোল্ট, 0.1 তাহলে 0.625 এরকম করে আগাবো। 0.1.0 যদি পাই, তাহলে এটা ডাবল কত? 1.25 করে পাবো। 0.1.1 এরকম যদি করে আগাই, তাহলে 0.1 আর কি 1.25 প্লাস 0.625, তাহলে আমি পাবো 1.875। এরকম করে করে আগাতে থাকবো। ঠিক আছে? এই 3 বিটের জন্য যত ইজি হবে, তাহলে 1 পর্যন্ত ম্যাক্সিমাম 5 ভোল্ট আমি পাবো। এটা হইতেছে আমি এখন আমার সার্কিটের মাধ্যমে দেখবো যে বের করতে পারি কিনা। জাস্ট এই সার্কিটটাই করবো। এর জন্য হয়তো এই 3টা জিনিস আমি জানি না দেখা যেতেছে কিনা। এখান থেকে আমি একটা সুইচের মতন, এই সুইচটা, এই যে এই সুইচটাকে আমি নিছি আর কি। এটা SWSPDT, SWSPDT দিলে সেকেন্ড অপশন যেটা আসতেছে ওইটা চুজ করলেই হবে। SWSPDT। এটা আমি দিছি। তারপর হচ্ছে আমরা রেজিস্টার, তিনটা যেহেতু 3 বিট নিয়ে কাজ করতেছি, 3টা রেজিস্টার আমি একটু দৌড়াদৌড়ি দিই। বানানো সহজ না, দেখতে সুন্দর হয়। এরপর হচ্ছে এখান থেকে একটা নোট নিয়ে নিব, পয়েন্ট নিয়ে নিব। পয়েন্ট, একটা ডিসি সোর্স নিব, একটা গ্রাউন্ড, গ্রাউন্ড আমি নিচের দিকে দিই, দিয়ে দিই। আর এখান থেকে পয়েন্ট নিব। দেখি তাহলে আমার এখান থেকে এখানে ইজিলি কানেক্ট করতে পারি। ইজিলি কানেক্ট। অ্যান্ড দেন হইতেছে আমি সুইচ খোলা যাবে, 3টা সুইচ নিব। একটাকে 5 ভোল্টের সাথে কানেক্ট করব, আরেকটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। হুম, এখন স্যাচুরেশন ভোল্টেজ গুলো সিলেক্ট করব। গ্রাউন্ড আরেকটা লাগবে আমার। ভোল্টমিটার, এখানে তো আমার গ্রাফ দেখার কিছুই নেই, জাস্ট একটা সিম্পল একটা ভোল্টমিটার কানেক্ট করলেই হবে। ভোল্টমিটার কানেক্ট করে স্যাচুরেশন ভোল্টেজ, মন দিয়েছি 100, আর এটা যেহেতু আমি রিফারেন্স ভোল্টেজ বলছি, এটাই আমার ভি রিফারেন্স, এটাকে আমি 5 ভোল্ট দিয়ে দিছি। দেন এটাকে আমি ভি দিয়ে দিছি আমার মতো। ঠিক আছে, আর এদিকে গ্রাউন্ড আছে। এখন এখন আউটে আমরা যখন ইনভার্টিং অ্যাডার তৈরি করছি, তখন আমরা সূত্রটা কি পাইছিলাম? এরকম পাইছিলাম না, V1 ডিভাইডেড বাই R1, V2 ডিভাইডেড বাই R2।
V3 ডিভাইডেড বাই R3। ঠিক আছে? তো আমরা তো একটু আগেই বললাম, ধরে নিচ্ছি যে এত ইজ ইকুয়াল টু R1 ইজ ইকুয়াল টু R, R2 ইজ ইকুয়াল টু 2R, R3 ইজ ইকুয়াল টু 4R। আর 4 এর জন্য এটাকে আমরা B0 ধরছি, কিন্তু প্রথম বিটটা আর কি। তাহলে এইটা কি ডিনোট করতেছে? B0 কে, এটা B1 কে, এটা B2 কে। আচ্ছা, একটা কনভার্সন মেবি হয়তো, এখন বি বলতে গেলে আমি তো বুঝেছি 5 ভোল্ট, আর বি বলতে গেলে বা 0 নইলে 1, এরকম এই দুইটা কি কি কোনোভাবে কনভার্ট করা যায়? তো যায় কিনা এটা দেখবো। আমি মনে করো এই যে ভি বা V1 V2 V3 যেটাই ধরো না কেন, এইটাকে যদি এভাবে করতে পারি, রেফারেন্স ভোল্টেজ ইনটু বাইনারি, মনে করো বাইনারি। এখন মনে করো রেফারেন্স ভোল্টেজ কত? অলওয়েজ ফিক্স 5 ভোল্ট। এখন বি এর ভ্যালু মনে করো 0, তাহলে ভি আমার কত আসতেছে? 0 ভোল্টেজ। ঠিক আছে, এই তো বাইনারিতে যদি 0 হয় থাকে ভোল্টেজও তো আমার 0 হবে। তারপর যদি মনে করো ডিফারেন্স ভোল্টেজ 5 ভোল্ট, বাইনারিতে আমার মনে করো 1 যদি ধরি, তাহলে আমার 5। এটাও ঠিক আছে, কারণ ভোল্টেজ আলটিমেটলি 5ই তো, যদি বাইনারি 1 হয়। এই কাজটা এদিকে করবো, রেফারেন্স, ঠিক আছে, V1। V1 এর জন্য আমি তাহলে কি করবো? ভি রেফারেন্স ইনটু V1 এর জন্য, এটা কিন্তু নিচে R1 আছে, তাহলে R1 এর জন্য আমরা কোনটাকে ধরছি? B2 কে ধরছি কিন্তু। তাহলে এইটা আমার B2 হবে ডিভাইডেড বাই R1 প্লাস V reference into V1 divided by R2, ডিভাইডেড বাই R3। ঠিক আছে? এখন এই সবগুলো থেকে যদি আমি V রেফারেন্সটাকে কমন করলাম just, তাহলে B2 ডিভাইডেড বাই R1, V1 ডিভাইডেড বাই R2, V0 ডিভাইডেড বাই R3, এই একটা পাবো, বাইনারি পাবো। আর এখানে রেফারেন্সের জন্য এটাকে আমরা R ধরছি, এটা 5 ভোল্ট। R1 এর ভ্যালু মনে করো কত? R, B1 এর, R2 এর ভ্যালু কত বলছে? 2R, এটা 4R করছে। এগুলো থেকে আমি R কমন নিতে পারি, -5 থাকতেছে, B2 B1 2 4। তিন বিটের জন্য একটা ফর্মুলা জাস্ট আমরা করতেছি, আর কিছুই করিনি। এটা কেন করছি বলতেছি। আচ্ছা, এখন মনে করি আমি যদি B2 B1, আমি দেখতে চাইতেছি যদি আমি 101 ইনপুট দিই, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কত আসবে? -5 101 101, তাহলে -5 আসতেছে, 1 প্লাস 1/5 আসতেছে, তাহলে -5, -25/4 আমার আউটপুট ভোল্টেজ আসার কথা। তার জন্য 101 ইনপুট দিলে মানে 25/4 মানে কত হইতেছে? 6.25, 6.25 -6.25 আসার কথা। আচ্ছা, এটা চেক করি। কিসের জন্য করছি? জিরোর জন্য। এই এটা কি B1 এর জন্য। এটা B2 এর জন্য। ঠিক আছে? 101, তাহলে আমি এটা সিমুলেশনটা অন করি। 1 0 0 সাথে কানেক্ট করি।
1। আচ্ছা, আমি ধরতেছি এটা 1 কে, তাহলে এটা কত হবে? 2 কে, 2 আর যেহেতু বলছি, তো এটা হবে কত? 4 কে। আরে আর 1 সেম আসার কথা। এটাও আমার 1 কে হবে। 101 সেটার জন্য আমার আছে মাইনাস 6.25, ঠিক আছে? এখন আমি যদি সবগুলো যে 1 1 তিনটেই 1, তাহলে আমার কত আসবে? মাইনাস 8.75। ও আচ্ছা, ভালো। এটা তো আমার এডিসি, তাহলে তো 1 1 এর জন্য 5 আসবে না। ঠিক আছে, ঠিক আছে। এটা একটু ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটা আসবে। 5 ভোল্ট আসবে। ওটার জন্য আমি দেখি -5 1/1, যেহেতু 1 1 1 তিনটা 1 এর জন্য কত করে আসে দেখি তো এটার জন্য ভি আউটপুটটা। 1.5, দেখলে দূর এটা ক্যালকুলেটরই করতে পারে। 1 প্লাস 0.5 প্লাস 1/4 মাইনাস 35/4 মাইনাস 8.75 আসতেছে। ঠিক আছে, এটা আমার ভি আউট। আর জিনিস রাজ তো আর এখন করতে পারবো না এত সুন্দর মতন। থিওরিতে এক্সপ্লেন করছিলাম যে যদি আমি মনে করি একটা আইডিয়াল গ্রাফটা এমন হয়, গ্রাফটা যদি এইভাবে বানাতে থাকি, তখন যেহেতু আমি এডিসি সরি ডেকের কাজ করতেছি, মানে কি অ্যানালগ ভোল্টেজ গুলো এই সাইডে থাকবে। এই একটার জন্য, এই একটার জন্য, এই একটার জন্য এরকম করে থাকবে। এই হচ্ছে অ্যানালগ ভোল্টেজ, মানে কত? এখানে 0.625, 1.25, 1.5 এরকম করে বাড়তে থাকবে। আর এখানে এটা সেটা 0 0 0 এর জন্য 0 0 1, 0 1 0, এটা 0 1 1 এরকম করে দেয়। এখন একটা মোমেন্টে যখন মনে করো আমি 1 0 1 একটা বের করতে চাচ্ছি, তখন 1 0 1 এর জন্য দিতেছি, মনে করে এটা বললাম। এখন এখানে একটু হাতে সুন্দর মতন কইরা দেখো তাহলে দেখবা। এটার জন্য আমার এখানে কিন্তু মেইনলি ভোল্টেজটা তখন আসে 25/8, বাট আমরা যখন ম্যাথে করছিলাম, ম্যাথে কিন্তু আমার আসলে কিন্তু 25/4 আসছিল। -2 পেতে করতে পারো আপাতত, কিন্তু গ্রাফ অনুসারে এটা আসতেছে ডাবল আসতেছে কিন্তু। ঠিক আছে, এটা কোনো ভুল কিছু না। ম্যাথমেটিক্যাল এটাই ঠিক আছে, বাট গ্রাফে আসতেছে এইটা। তখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? সলভ করার কিন্তু মাল্টিপল ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হইতেছে, হয় আমরা রিফারেন্স ফিডব্যাক ভোল্টেজ ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে R/2 ধরবো, জাস্ট এই একটা। আর অথবা K = 2। আচ্ছা, এখন যদি বলতে পারো কি থেকে আসলো, রেজোলিউশনে ডেকের ক্ষেত্রে রেজোলিউশনের ফুল সূত্র কিন্তু মিলা দিছে। রেজোলিউশন হচ্ছে ভি রিফারেন্স টু টু দি পাওয়ার এক, কিন্তু কি আছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এটা অনেক ম্যাক্সিমাম জায়গাতে হইতেছে 1 ধরে করে, তো এই জন্য লিখি না। আর যদি মনে করো যে দেখের এই এক্সাম্পলটা যেটা দিছি, এটা হইতেছে 25/8 আসতেছে, তাহলে তুমি কি এর ভ্যালুটা 2 ধরা করবে। 2 ধরা করলেই হইতেছে তোমার কমে আসবে, যেরকম আমার গ্রাফে আসতেছে তোমার আলটিমেটলি 25/4 আসতেছে ইন্টু 2, এরকম করে আসবে। এটা 2 লিখছি, 25/8 আসতেছে ইন্টু 2 আসতেছে, তখন এটাকে তুমি 25/4 হয়ে যাবে, তখন তার ম্যাথের ভ্যালুটাই তখন পাবো। আর নাহলে ডিফারেন্স ভোল্টেজ R/2 করে টেস্ট করে দেখতে পারো। এইটা হচ্ছে আমার ব্যাকের ক্ষেত্রে। এখন আমরা করব এডিসি। এডিসির ক্ষেত্রে আমরা কি করতাম, একটা এনকোডার ইউজ করতাম। এডিসির মধ্যে আমরা একটা এনকোডার ইউজ করতাম, মানে কি অ্যানালগ ভ্যালু আমি ইনপুট করবো, মানে 2.5 মনে করে ইনপুট দিতে 2 ভোল্ট আসবে, এরকম আর কি আমরা যেটা, ঠিক আছে, এই কাজটা করতাম। এটার জন্য আমরা কি করতাম, একটা হইতাছে এনকোডার ব্যবহার করতাম। আচ্ছা, এনকোডার
একটু ভুল বলছি দুঃখিত। এটা আমি এনকোডার বললাম, এটা ডিকোডার বলে ফেলছি, তাই তো? এটা ডিকোডার বলে ফেলছি। এক্সাম্পল এটা যেটা দিছি সেটা এনকোডারেরই এক্সাম্পল দিছি। ঠিক বলছি, কিন্তু এখানে বলার পরে উল্টা বলে ফেলছি। এখানে টু টু দি পাওয়ার এন কে এন করতেছে। এখানে আমরা যেরকম এন করতেছি যে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট অ্যানালগ ভ্যালু ইনপুট থাকবে, সেখান থেকে আমি এন বিট আউটপুট পাবো। ঠিক, এখানে আমি একটা এনকোডার ব্যবহার করি। এই এনকোডারটা কিসের জন্য? নর্মালি আমরা যেসব এনকোডার ব্যবহার করে থাকি, আচ্ছা, এনকোডারটা কেন এখানে আমরা ইউজ করতেছি? দেখো এনকোডারটা কি হবে, টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হবে, মনে করো এন, 1 2 3 4 5 6 7 8, 1 2 3। এখানে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট আছে, এখানে তোমার এন সংখ্যক আউটপুট আছে, ভালো কথা। এখন এটা মনে 1 2 3 4 5 6 7, এটা বাইনারি ভ্যালু দিচ্ছ। এখন 0 থেকে 7 পর্যন্ত আমি এখানে ইনপুট দিতে পারি এনকোডারে। কিন্তু একটা জিনিস মনে করো, যদি আমি এটা যদি ইনপুট দিই 3, তাহলে আমার এখানে আসবে কত? 0 1 1, এমন আসার কথা না? মনে করো যদি আমি 1 ইনপুট দিই, তাহলে 1 ইনপুট যদি দিই তাহলে 0 0 1 আসবে, 0 0 1 আসবে। কিন্তু মনে করো এনকোডারের ভিতরে যে একটা সমস্যা, মাল্টিপল, এই একটা বাটনে ক্লিক করা আছে, এই একটা বাটনে 3 এর জন্য দেওয়া আছে, অন করা আছে, 1 এর জন্য একটা এনকোডারের মধ্যে ইনপুট দেওয়া আছে। এখন এনকোডার কোনটাকে নিবে? প্রায়োরিটি এনকোডার তখন আমরা ব্যবহার করব। প্রায়োরিটি এনকোডার যেই ভ্যালুটা বলবে সেটা রাখতে হবে, যেহেতু 1 আর 3 এর ভিতরে 3 বড় আছে মানে 0 1 1 আউটপুট দিয়ে দিবে। এই একটা প্রবলেম আমার এনকোডার সলভ করে দিতে পারবে। কিন্তু এনকোডার একটা বড় প্রবলেম কি, 3 দিলে 1 0 1 1 আউটপুট দিতেছে, 3.2 ভোল্টেজ দাও, এনকোডার কি কিছু বুঝবে? বুঝবে না। 3.1 দাও ইভেন, ও বুঝবে না। তো 3 বুঝবেই না। তাহলে আমি অ্যানালগ ইনপুট একটা এনকোডারের ভিতর দিতে পারতেছি না। তাহলে আমি যদি কোনো একটা মাধ্যম যদি থাকতো যে এটা 3.2 ভোল্টেজ কে 3 কে রাউন্ডিং করে দিত, মানে এটা ডিজিটাল একটা সিঙ্গেল একটা ফর্ম বানায় দিত, দেন এটা আমি এনকোডারের ভিতর যদি ইনপুট দিতাম, তাহলে সেটা আমার প্রসেস করতে পারতো, সেটা আমার 0 1 1 এর ভিতর কনভার্ট করে পারতো। এই জন্য আমরা একটা এনকোডার ব্যবহার করতেছি, আর এনকোডারের সাথে এডিসি ব্যবহার করতেছি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করতেছি। ঠিক আছে? তার জন্য আমরা বানাবো, অথবা সাথে এরকম এখানে কোনো রেজুলেশন ফর্মুলা আছে, এখানে ভি রিফারেন্স ভোল্টেজ ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n, আমরা আসলে মানে হচ্ছে 0 0 0। এখানে যদি আমি 3 দিই, 3 দিলে হচ্ছে 0 1 1 এরকম কনভার্ট হবে। এইরকম কাজগুলো আমরা করবো আর কি এনকোডারের মাধ্যমে। তো একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে। আচ্ছা, এখন এডিসি এর আমরা যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেই সার্কিট ডায়াগ্রামটা একটু বোঝার ট্রাই করি, যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে একটা এনকোডার ইউজ করে থাকবো, তার সাথে হাবিজাবি কিছু একটা পার্ট থাকবে যেটার মাধ্যমে আমি অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট আমি করতে পারবো। এটার লজিকটার সাথে আরো অনেক ইনফরমেশন আছে যেটা বোঝা লাগবে, ছবিটা আঁকলে বোঝা যাবে। যেহেতু এখানে আমার কাছে একটা এনকোডার আছে, এখানে কি করে আমার টু টু দি পাওয়ার এন ইনপুট নিব, এন কনভার্ট করে দেবে। ঠিক আছে? অপ অ্যাম্প সংখ্যা কয়টা থাকবে এখানে? থিওরিতে হয়তো দেখছো 3 বিট নিয়ে আমি কাজ করতে চাইতেছি, তাহলে অপ অ্যাম্প থাকবে 7টা, রেজিস্টার থাকবে 8টা। ঠিক আছে? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এরপর হচ্ছে রেজিস্টার থাকে 8টা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আর এটা যে ভোল্টেজটা দিয়ে দেবো সেটা ভি রেফারেন্স, আর এখানে হবে ভি ইন। এই ভি ইনটাই হইতেছে আমার এখানে ক্রুশিয়াল পার্ট হিসেবে কাজ করবে।
যাদের যতটুকু থিওরিটা মনে আছে এটা থাকে ক্লাসের সাথে কানেক্টেড। ছবিটা আশা করি বুঝতে পারছো। এত সুন্দর করে করার মতন কিছু নাই। এটা হইতেছে আমার V1, V2, V3, V4, V5, V6, V7। এখন এই ভোল্টেজ গুলা আমি কিভাবে বের করতে পারি? মনে করি ৮ টা আছে, আমি 8 ভোল্ট ধরছি। আর এটা 3.3 ভোল্টেজ ধরছি। ধরলাম। এখানে মনে করি এটা 1, 2, 3, 4, 5, 6, 7 0 র জন্য গ্রাউন্ড। কারণ 0 আল্টিমেটলি এটাকে 0 ইনপুটে আমার সব 0, 0 ইনপুট হবে। তো এটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেই পারি। ১ টা, ২ টা, ৩ টা। এখান থেকে পাবো হইতেছে আমি V0, V1, V2। ঠিক আছে? এখন মনে করি আমি চাচ্ছি আউটপুটে আচ্ছা, এখন আমার কন্ডিশনটা কি? কন্ডিশন আমরা যতটুকু দেখছি V in এর ভোল্টেজ যদি V রেফারেন্স থেকে হ্যাঁ, V রেফারেন্স থেকে বেশি হয় তাইলে লজিক নয়। V in এরটা যদি ছোট হয় V রেফারেন্স ভোল্টেজ থেকে তাহলে লজিক 0। এটা দেখি। আমার এইখানে যেহেতু 3.3 ভোল্টেজ দিছি তাহলে এটা 3.3, 3.3, 3.3, 3.3, 3.3, 3.3, 3.3 ঠিক আছে? এখানে ১ ভোল্ট, ২ ভোল্ট, ৩, ৪, ৫ ভোল্ট, ৬ ভোল্ট, ৭ ভোল্ট। ঠিক আছে? আমি বোঝার চেষ্টা করো। আমি যেহেতু Vin 3.3 ভোল্টেজ দিছি, তাইলে হ্যাঁ, Vin মানে এটা হইতেছে 3.3 ভোল্টেজ। এটার থেকে ছোট যতগুলো যেকোনো ভোল্টেজ যদি V রেফারেন্স হয়ে থাকে, সেটার জন্য লজিক 1। এখন দেখি 3.3 ভোল্টেজ, এখানে আমার V1 এর ভ্যালু 1 ভোল্ট। অবশ্যই Vin থেকে ছোট। তাহলে এটার জন্য লজিক 1, এটার জন্য লজিক 1, এটার জন্য লজিক 1। এখন আসি ৪, অবশ্যই 3.3 থেকে বড়। তাহলে এটা লজিক 0, এটাও লজিক, এগুলো সবই লজিক 0। এন্ড প্রায়োরিটি এনকোডার দেখবে ৩ সবচেয়ে বড় ভ্যালু। তাইলে আমার ৩ এর আউটপুটটা এখানে আসবে। ৩ এর আউটপুটটা আসবে কত? 0, 1, 1, B2, B1, B0। এই যে 0, 1, 1 আউটপুটটা আমার আসবে। এভাবে আমি কন্ট্রোল করতে পারি। মনে করি না আমি এখন আছে আমি চাইতেছি আউটপুটে ৪ চাই। ৪ আউটপুট আমি চাচ্ছি। ৪ যদি আমি চাই তাহলে আমি V রেফারেন্স যদি 4.1 দিই, এটা ৪ এর থেকে একটু সামান্য বড় ভ্যালু দিই। 4.1 এটা মনে করি 4.1 এবার। এতগুলো তো আর চেঞ্জ করতে পারব না। মনে করি একটা করব দেখেন 4.1 ১ এর থেকে অবশ্যই বড়, তাহলে 1 4.1 কেটে দিই। 4.1 অবশ্যই ১ এর থেকে বড়। 1 4.1 অবশ্যই ৩ এর থেকে বড়। তাহলে এটা 1 4.1 অবশ্যই ৪ এর থেকে বড়। তাহলে এটাও আমার 1 হবে। 1 4.1 অবশ্যই ৫ এর থেকে ছোট, বাকি সব 0 থাকলো। এই ৪ এর জন্য তাইলে আমার এই ৪ এর জন্য তাইলে আমি আউটপুটটা পাবো। ৪ এর জন্য আউটপুট কত আসবে তাইলে আমার এখান? ও 100, 100 তাহলে 100 এমন আউটপুটটা আসবে। লজিকটা তো এইরকম ছিল। তাহলে এই সার্কিটটাই জাস্ট আমরা এখানে এঁকে ড্র করব। সার্কিটটা ড্র করার জন্য আমি আচ্ছা লেখার কি আছে? দেখাই তুলি তখন। ওকে। সর্বপ্রথম আমার কি লাগবে? রেজিস্টর নিলাম। আচ্ছা একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এখানে যে রেজিস্টর গুলা ব্যবহার করছি, এগুলার ভ্যালু কত? সবগুলো R রেজিস্টর। এখন আমার যদি তোমাকে বলি যে V1 ভোল্টেজটা আমাকে বের করে দেখাও। ভোল্টেজ ডিভাইডার সূত্র এপ্লাই করো। ভোল্টেজ ডিভাইডার এপ্লাই কত করবে? এখানে কয়টা রেজিস্টর আছে? একটা রেজিস্টর ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর একটা। এই যে এই একটা। এই সাইডে কয়টা রেজিস্টর আছে? আর আরো ৭ টা রেজিস্টর আছে। ৭ টা 7 আর ইনটু টোটাল ভোল্টেজ V রেফারেন্স। তাইলে R ইনটু V রেফারেন্স কত? ভোল্টেজ ধরছি এখানে 8 ভোল্ট। আ কত 1 ভোল্ট পাইতেছি। এই যে সেই আমি 1 ভোল্ট আমি কিন্তু ধরছি। মনে করি আমি V3 বের করতে চাচ্ছি। V3, V3 এই যে এটা V3। এখানে কয়টা রেজিস্টর আছে? ২ টা রেজিস্টর আছে V3।
এখানে একটা দিছি, ২ টা দিছি। আচ্ছা, ১ টা ২ টা ৩ টা রেজিস্টার আছে। 3 বা অপর সাইডে আর কয়টা থাকে? ৭ টা সরি ৫ টা রেজিস্টার থাকে। টোটাল ভোল্টেজ এত। তাহলে আমার কত হচ্ছে? 3 আর 8 আর ইন্টু 8 8, 8 আর কত? 3 ভোল্টেজ পাইতেছি। V3 তাহলে আমার কত? 3 ভোল্টেজ। এভাবে ভোল্টেজ ডিভাইডার সূত্র আমরা বের করে ইউজ করতে পারব। ঠিক আছে? লিখে দিলাম। রেজিস্টর ইউজ করছি। রেজিস্টর পরে হইতেছে আমাকে একটা অপ অ্যাম্প মালটাকে ধরি, নিলাম। তারপর হচ্ছে অপ অ্যাম্পের পর রেজিস্টার নিছি। এনকোডারটা, এনকোড হইতেছে মডেল নাম্বার 74148। উম এইচ আছে, এইচএস আছে, এইচসি টা নেই। একটা ধরলেই হইল। আমি এইচসি ধরে করলাম। করলাম। আর আউটপুটটা আমি দেখাইতেছি লজিক প্রোবের মাধ্যমে। লজিক প্রোব বড় লজিক প্রোব। আচ্ছা, একটু টাইম লাগবে ড্র করার জন্য। যেহেতু ৮ টা অপ অ্যাম্প, সরি ৭ টা অপ অ্যাম্প, ৮ টা রেজিস্টার। সুন্দর করে ড্র করারই ট্রাই করব। ২ টা, ৩ টা, ৫ টা, ৬ টা। ঠিক আছে? তার মধ্যেই আমাকে এখন একটা কি বলে? স্যাচুরেশন ভোল্টেজ কানেক্ট করতে হবে একটা প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। এই যে এই স্যাচুরেশন ভোল্টেজ সবারটার ভিতরেই তো সেম স্যাচুরেশন দিবে। এত আলাদা, আলাদা লাইনিং দেওয়ার তোমার দরকার নেই। এখানে এনকোডারের একটু কাহিনী করতে হবে। কারণ যেমন এনকোডার আমি খুঁজতেছিলাম ওই এনকোডার আমি পাই নাই। আচ্ছা। এখন প্লাসের জন্য দিছি তাহলে একটা নেগেটিভের জন্য দিব। কাছাকাছি দিতেছি কারণ এগুলো আসলে বেশি ইম্পোর্টেন্ট পিন না। এই একটা, এই স্যাচুরেশন ভোল্টেজ আমি ১০০ দিই। ৫০ দাও, ১০ দাও, যে যা দেওয়ার দাও। -১০০ দিলাম। ওকে, এখন আমার ভি ইন আর ভি রেফারেন্স এটা হইতেছে ক্রুশিয়াল পার্ট। ঠিক আছে? এখন আমি একটা নিব ভি ইন এর জন্য যেটা একটু উপরের দিকেই ধরি। ভি ইন যেটা যাবে কিসের সাথে? পজিটিভ লাইনটার সাথে যাবে। এই যে লাইনটা। কেউ চাইলে কেবলের কালার চেঞ্জ করে নিতে পারে। এটা মাত্র মাথায় আসছে। যদি মন চায়। ঠিক আছে? এখন আমরা চুজ করব ভি রেফারেন্স। সুন্দর কানেক্ট করতেছিলাম। রেজিস্টার ছাড়াই। বুঝলাম না। আচ্ছা, এটা থেকে যাবে, এখানে যাবে, তাহলে এটা একটু এখানে দিতে হবে। ওসিডি সমস্যা তো একটু ১৯-২০ হইলে হবে। দুইটা রেজিস্টার আছে।
রেজিস্টারের ভ্যালু ম্যাটার করে না কারণ সবগুলোই সেম রেজিস্টার। পয়েন্ট প্লাস এটা যাবে পেরিজে, এটা যাবে পেরিজে। আমাদের সবগুলোই কানেক্টেড। এটা হইতেছে 8 ভোল্ট ধরছি, যেটা হইতেছে ভি রেফ রেফারেন্স। এটাকে আমি 3.3 ভোল্টেজ ধরছি, সেটাকে আমি ভি ইন ধরছি। ঠিক আছে? আচ্ছা, এখন হইতেছে এনকোডারের কথা। হ্যাঁ, দেখো প্রত্যেকটা এনকোডারের আগে কিন্তু একটা গোল্লা মারা মানে কি অ্যাক্টিভ লোতে কাজ করে থাকে। প্রত্যেকটা যদি অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ হাই এর কোনো এনকোডার খুঁজে পাই নাই তো, তাই একটু কাহিনী করতে প্রত্যেকটাকে নট গেট করে লাগাতে হবে। আর দ্বিতীয় বিষয় হইতাছে যে এটা হইতাছে আমার 1 ভোল্টের কাহিনী, এটা হইতাছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট এরকম। তাইলে এই জিরোটা নিচ থেকে শুরু করতে হবে। উল্টাই দিই। অল্প করে দাও। ঠিক আছে? রেগুলেটরের সামনে এখন ভিজি ভিজি করবো না, এই জন্য আমি সবগুলো অফ এর সামনেই লাগাই দিই। লাড়ালাড়ি। এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তিনটাও তিনটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড। মোটামুটি কানেক্টেড। এখন আউটপুটটা, আউটপুটও আবার হইতেছে জিরোর সাথে কানেক্টেড। এই আরেক পেকলা মিস করি নাই, যদি আউটপুটে নট গেট লাগার তো কথা। তাও দেই লজিক প্রোব, এই একটার জন্য, এটার জন্য, এটার জন্য। লেবেলিং গুলো করে রাখি। কি ছোট আসে সাইজ।
এরপর জি। যেহেতু 3.3 ভি ইন এর ভিতর দিছি তাহলে আউটপুট আমার 011 আসার কথা। জি, 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 জি। আসতেছে। তারপর মনে করো যে আমি 4.1 দিই তাহলে আমার 100 আসার কথা। 4.1 দাও 2 আচ্ছা 2 দিই। 4.2 দিই। 100 এসেছে। তারপর মনে করো 5.6 দিই। তাহলে কত আসবে? এই তো 101 আসার কথা। ওই যে 101 আসছে। তো আল্টিমেটলি বলা যায় যে এটা একটা ওটা কি করে রেখেছি? এডিসি। হ্যাঁ, এডিসি। হুম, এটাই। ধন্যবাদ।